আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের রোজা কেমন কাটছে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবছর আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে রোজাগুলো করতে পারছি। খুব সুন্দর একটা ওয়েদারে এবছর রোজা পড়েছে আলহামদুলিল্লাহ। খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, একদম পারফেক্ট একটা ওয়েদার। দ্বিতীয় রোজার দিন জোহরের নামাজ আদায় করে খানিকক্ষণ রেস্ট করেছি। এখন ইফতার বানাবো সেই প্রস্তুতি নিচ্ছি, আর এখন থেকেই ক্যামেরাটা অন করছি। এবার যেহেতু খুব একটা গরম পড়ছে না, তাই একদম ফ্রিজ থেকে ঠান্ডা ফল বের করে খাই না। আমাদের বাসায় যেহেতু ছোট একজন বাচ্চা আছে, তো একদম ঠান্ডা ফলটা খেলে ও সঙ্গে সঙ্গেই কাশতে শুরু করে, তাই আমি ফলগুলো আসরের সময় বের করে রাখি। আর ট্যাং বানানোর জন্য চিনিটাও গুলিয়ে এসেছি। এরই মধ্যে আসরের আজান দিয়ে দিয়েছে, আর আমরা মা ছেলে নামাজটা আদায় করে নিয়েছি। রমজান উপলক্ষে আমি আমার বাসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছিলাম রমজানের আগে। আমি যেহেতু অনেক দিন পরপর ভিডিও দিই আর মাঝখান দিয়ে একদম ইরেগুলার হয়ে গিয়েছিলাম, তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে জিনিসগুলো যেহেতু খুবই প্রয়োজনীয়, তাই ভাবলাম আজকের ভিডিওটার সঙ্গে এইটুক জুড়ে দেই। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়েছে বেশ কিছুদিন হয়েছে, তো সেই জন্যই আমি নতুন একটা ব্লেন্ডার কিনে এনেছি। এর সাথে আরও কিছু প্রয়োজনীয় জিনিস এনেছি। দুধ জাল দেওয়ার জন্য এই সুন্দর পাতিলটা এনেছি, চাইলে এটাতে চাও বানাতে পারবো, এটা কিয়াম ব্র্যান্ডের ছিল। আর ভাজাভাজি করার জন্য এই কড়াইটা এনেছি। এই কড়াইগুলো আমার খুবই ভালো লাগে, তবে এগুলো একটু কালচে হয়ে যায় শুনেছি, তাই আসলে এতদিন আনিনি। এর সঙ্গে কাটাকুটির জন্য এই কিউট নাইফটা এনেছি, আর এটা এত ধারালো ছিল। দেখতে সামান্য হলেও এই জিনিসগুলো একটা গৃহিণীর কাছে কতটা গুরুত্বপূর্ণ তা কেবল আমরা গৃহিণীরাই বলতে পারবো। আর এই তো এগুলোই ছিল আমার রমজানকে ঘিরে সামান্য কিছু কেনাকাটা। বাসায় ইফতারি বানালে আসরের নামাজের পরপরই কিচেনে আসতে হয়, তা না হলে কিন্তু খুব একটা সময় পাওয়া যায় না। তো আমিও নামাজটা আদায় করে সঙ্গে সঙ্গেই পাকঘরে চলে এসেছি। আর আজ প্রথম আমি আমার এই কিউট প্যানটাতে ভাজাভাজি করব। এখানে আমি একটু পেঁয়াজু বানিয়ে নিচ্ছিলাম। আগে থেকেই আমি ছোলাটা সিদ্ধ করে আর পেঁয়াজুর ডালটা বেটে রেখেছিলাম, তাই এই কাজটা কিন্তু আমার অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। একদিক দিয়ে ভাজাভুজি করছি, অন্য দিক দিয়ে আমি ফল কাটার প্রিপারেশন নিচ্ছি। যেহেতু একা হাতেই সবটা সামলাতে হয়, তার মধ্যে যেদিন ভিডিও করি সেদিন একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হয়, যেন নির্দিষ্ট সময়ের আগেই আমি ইফতার টেবিলে দিয়ে দিতে পারি। ফলগুলো আমি আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এরপর সবগুলো ফল একে একে কেটে নিব। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোজার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রিল্যাক্সের সময় কাটালেও আসরের পর থেকে ইফতার রেডি করা পর্যন্ত অনেক বেশি ঝামেলার মধ্যে যেতে হয়। আমি তো এই টাইমটায় খুব বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমি নির্দিষ্ট টাইমের আগে সব কাজ শেষ করতে পারবো কিনা। পরবর্তীতে আমি যখন দেখেছি যে আমি এটা শেষ করতে পারছি না, তখন শুধু পেঁয়াজুটাই আমি বাসায় বানিয়েছি, আর বেগুনি আলুর চপটা আমি বাইরে থেকেই আনিয়েছি। এই টাইমটায় যতই ঝামেলা বা কাজের প্রেশার যাক না কেন, মনের মধ্যে না আলাদা একরকম শান্তি লাগে যে আমি নিজ হাতে ইফতার বানাচ্ছি এবং পরিবারের সবাইকে নিয়ে সেই ইফতার খাবো। আর ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে যায়। তখন তো আর কোনো কাজ করতাম না, এই বিকেল হলে খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতাম। আর যখন একটু কাজের বয়স হয়েছে, তখন পড়াশোনার প্রেশারে আর বিকেলেও মাকে সময় দিতে পারতাম না। তো এখন খুব আফসোস হয়, আম্মু তখন কত কষ্ট করে আমাদের জন্য সব খাবার রেডি করতো, আমি একটু হেল্প করতে পারতাম না। এখন যখন আমি এই সময়টা পার করছি, তখন বুঝেছি
সত্যি আসলে মা না হলে মায়ের কষ্ট কখনো বোঝা যায় না, এই কথাটা যত দিন যাচ্ছে তত ভালোভাবে বুঝতে পারছি। গতকাল রাতেই আমি এই পুডিংটা বানিয়ে রেখেছিলাম আজ ইফতারিতে নেওয়ার জন্য। আর এদিক দিয়ে আদনান তো একদম অস্থির হয়ে গিয়েছে কখন আমি পুডিংটা মোল্ড আউট করব। আর পুডিং মোল্ড আউট করার পর যে চিনির পানিগুলো বের হয় সেগুলো সে খাবে। পুডিংয়ের মধ্যে সবচাইতে পছন্দের খাবারই হচ্ছে ওর এই চিনির পানিগুলো। শরবতের জন্য আগে থেকেই তো চিনিটা গুলিয়ে রেখেছিলাম, এখন শুধু ট্যাংটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আর এখানে তো খুব অল্প পরিমাণ ট্যাং বানানো হয়েছে, এখন আমি এটার সঙ্গে ঠান্ডা পানি অ্যাড করব, তাহলেই হয়ে যাবে। ভাজা পোড়াটা যেহেতু ঠান্ডা খাওয়া যায় না, এটা কিন্তু একদম ইফতারের আগে আগে করলেই ভালো লাগে। তবে এর বাইরে যে কাজগুলো থাকে সেগুলো যদি একটু আগে করে ফেলা যায় তাহলেই কিন্তু নির্দিষ্ট টাইমে ইফতারটা টেবিলে দেওয়া যায়। আমার টেবিলটা যেহেতু খুবই ছোট, তো ইফতার না ভালোভাবে টেবিলে করতে পারি না। আর আমার কাছে কেন জানি ইফতারের টাইমটায় নিচে বসে খেতেই ভালো লাগে, একদম ভালোভাবে বসে সবাই মিলে খাওয়া যায়। তো আমি এখানে একটা চাদর পেতে নিয়েছি আর এখন একে একে সবগুলো ইফতার সেখানে নিয়ে নিয়েছি। আর এই তো আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজ আমাদের দ্বিতীয় রমজানের ইফতার। ইফতারিতে এক একজন এক এক ধরনের খাবার খেতে পছন্দ করেন, তবে আমাদের না একটু বেশি এই ভাজা পোড়াটাই খাওয়া হয়। আদনানের বাবার ভাষ্য মতে ছোলা মুড়ি ছাড়া নাকি তার ইফতার কমপ্লিট হয় না। তবুও মাঝে মাঝে ইফতারে একটু ভিন্নতা আনি, সবসময় তো এক ধরনের খাবার খেতে ভালো লাগে না। আমি চেষ্টা করি অন্তত আজানের 10 থেকে 15 মিনিট আগে যেন ইফতারটা রেডি করে ইফতার সামনে নিয়ে বসতে পারি এবং মন খুলে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারি, কিছু আমল করতে পারি। দীর্ঘ লম্বা অপেক্ষার পর মাগরিবের আজান দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই ইফতার করে নিব। ইফতারের সবচেয়ে মেন পার্ট আমার কাছে মনে হয় সবাই মিলে একসাথে মুড়ি ভর্তা খাওয়া, যেটা এখন অনেকেই খায় না। তবে আমরা বড় একটা ডিশের মধ্যে মুড়ি মাখিয়ে সবাই মিলে একসাথে খাই, এটার মজাই কিন্তু অন্য রকম, তাই না? ইফতারের পর মাগরিবের নামাজটা পড়ে আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ বসে বসে চাটা খেয়েছি, এখন আবার কিছু কাজে লেগে পড়েছি। তরকারিটা আমি দুপুরবেলায় রান্না করে রেখেছিলাম, এখন ভোর রাতের জন্য একটু দুধ জাল দিয়ে নিব। এর পাশাপাশি আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই দুইটা কাজ হতে হতে আমি আমার অন্য যে কাজ থালা বাসন ধোয়া, সবচাইতে বড় কাজ ইফতারের পরে মেয়েদের, সেটাই শুরু করব। ইফতার করার পর শরীর এত বেশি উইক লাগে, মনে হয় যে কয়েক ঘন্টা যদি ঘুমাতে পারতাম, তবে সেটা তো আর সম্ভব নয়। এই যে এক গাঁটটি থালা বাসন জমে আছে, এখন এগুলো ক্লিন করব, আদনানকে লিখতে বসাবো কারণ ওর স্কুল খোলা। এরপর তো আবার তারাবির নামাজ, এশার নামাজ, এগুলো আছে। যত কষ্টই হোক না কেন এই কাজগুলো রাতের বেলাতেই শেষ করে রাখতে হয়, কারণ সকাল থেকেই আবার আদনানের স্কুল, আর স্কুল থেকে আসতে আসতে 11:30 বেজে যায়। তো তখন আবার এই কাজগুলো যদি সব ফেলে রাখি তো খুব কষ্ট হয়ে যায়। এরপর লম্বা একটা সময় গিয়েছে, আমি আদনানকে পড়তে বসিয়েছি, ওকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু সকালেই আবার স্কুল আছে। সারাদিনের ব্যস্ততা শেষে এখন নিজেকে সময় দেওয়ার পালা। আজ অনেক কথা বলেছি, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।